আর কিছুদিন পরে উদযাপিত হচ্ছে বাঙালি প্রাণের উৎসব বাংলা নববর্ষ। আর বাংলা নববর্ষ উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে অনুষ্ঠিত হবে মঙ্গল শোভাযাত্রা। এবং সেই শোভাযাত্রা কিন্তু এই বছরে একটি বিশেষ আকর্ষণ, সেটি ফ্যাসিস্টের এই অবয়ব বা মূর্তি, যেটি এই বছরে মঙ্গল শোভাযাত্রায় শোভা পাবে। আপনারা জানেন যে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর এই আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিস্ট সরকার হিসেবে কিন্তু আখ্যায়িত করা হয় এবং এর পরে কিন্তু আওয়ামী লীগ সরকারের যে নেতৃত্বাধীন যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তাকে কিন্তু ফ্যাসিস্ট আখ্যায়িত করা হয়। সেই শেখ হাসিনারই মুখের একটি অবয়ব এই পুতুলের মাধ্যমে কিন্তু তুলে ধরা হচ্ছে। সেই পুতুলের কাজ ইতিমধ্যে চলমান রয়েছে। আমরা দেখছি যে যারা এখানে রয়েছেন তারা কিন্তু এই মূর্তি বা পুতুল তৈরির কাজ কিন্তু চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে দেখছি যে বাঁশ এবং বেতের মাধ্যমে কিন্তু এই পুতুলটি তৈরি করা হচ্ছে। বাঁশের যে বেড়া রয়েছে সেই বাঁশের বেড়া দিয়ে কিন্তু এই পুতুলটি কিন্তু ইতিমধ্যে প্রায় প্রস্তুতির কাজ সম্পন্ন। এর উপরে কিন্তু কাগজ লাগানো হবে এবং রং করা হবে পরবর্তীতে। আমরা দেখছি যে এই ফ্যাসিস্ট বা দৈত্যাকার যেই অবয়ব তৈরি করা হচ্ছে তার উপরে তার কিন্তু এই যে দাঁতগুলো তৈরি করা হচ্ছে, রাক্ষসের দাঁত, এই রাক্ষসের চেহারা কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে এই পুতুলটির মাধ্যমেই। এবং এই বছরে কিন্তু নতুন একটি প্রতিপাদ্যে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, সেই প্রতিপাদ্যে কিন্তু এই বছর এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবং তারই পাশাপাশি কিন্তু এই ফ্যাসিস্টের বা দৈত্যাকৃতির যেই অবয়ব বা প্রতিকৃতি, তার পাশাপাশি কিন্তু রয়েছে শান্তির পায়রা। সেই শান্তির প্রতীক পায়রা কিন্তু এখানে প্রস্তুতের কাজ চলছে। আমরা দেখছি যে এখানে যারা কর্মরত রয়েছেন তারা কিন্তু এই কাজটি করছেন এবং সর্বশেষ যে প্রস্তুতি সেটি কিন্তু চলমান রয়েছে। এছাড়াও কিন্তু এখানে রয়েছে জাতীয় যে মাছ ইলিশ সেটি থাকছে, পাশাপাশি থাকছে জাতীয় পশু বাঘ এবং বাংলার ঐতিহ্যবাহী যে পালকি সেটি কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা কিন্তু শোভা পাচ্ছে। এবং যারা এখানে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে আপনি আসলে কি তৈরি করছেন এখানে? হলো হলো এই পায়রা, শান্তির পায়রা। আচ্ছা, কাজ প্রায় কতটুকু সম্পন্ন? কাজ আর 2 দিন লাগবে। এর উপরে আসলে কি করবেন? এটার পরে পেস্টিং করা হবে, মানে পেপার লাগানো হবে। পেপার লাগানোর পরে কালার হবে। আপনার কতজন এখানে কাজ করছেন? আমরা ছাত্র ছাড়রা দিয়ে অনেক, মানে 50-60 জনের মতো। দর্শক, আমরা যেমনটি জানছিলাম যারা আসলে এখানে কাজে রয়েছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম, যারা তারা বলছেন যে এখানে ছাত্র শিক্ষক সহ অন্যান্যরাও কিন্তু এখানে রয়েছেন, তারা এই কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং এই মঙ্গল শোভাযাত্রার পুরো কার্যক্রমটিকে সফল করার জন্য কিন্তু তারা দিনরাত পরিশ্রম করে কিন্তু এখানে কাজ চালিয়ে যাচ্ছেন। তেমনটি কিন্তু দেখছি আমরা। আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে এখানে যে ইলিশ মাছ, সেই ইলিশ মাছের কিন্তু প্রতিকৃতি কিন্তু প্রায় সম্পূর্ণ এবং এর উপরে কিন্তু রং করা হবে। পাশাপাশি আমরা দেখছি যে আমার পাশেই বাঘের যেই পুতুলটি রয়েছে সেই পুতুলের কাজও কিন্তু মোটামুটি সম্পূর্ণ বলা চলে। এর উপরেই কিন্তু আবার রং করা হবে। এরপরেই পূর্ণাঙ্গ যেই পুতুল সেটি কিন্তু আমরা পরবর্তীতে আপনাকে দেখাতে পারবো। এবং আমার পেছন যদি আবার দেখায় যে এখানে পালকি রয়েছে, বাংলার ঐতিহ্যবাহী যে পালকি, সেই পালকি কিন্তু এখানে রয়েছে। এই ছিল চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে সর্বশেষ। এবং পরবর্তী আপডেট পেতে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।